অভিষেক ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা তুলতেন ববির ওএসডি থানায় অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে বাজার থেকে দেদার টাকা তোলার অভিযোগ খোদ মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগ দায়ের করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দপ্তরের এক আধিকারিক। যদিও মেয়রের বক্তব্য, আমি আগে কখনো এই ধরনের অভিযোগ শুনিনি। তারপরও যদি কোনো অভিযোগ থাকত আমাকে দিত, আমি তদন্ত করাতাম। আমি এ ব্যাপারটা জানি না। একজন মানুষের নামে যদি এমনই কোনো অভিযোগ আসে যার কোনো ভিত্তি নেই, তাহলে আমি কি করে সরাব? এই গোটা বিষয়টিতেই রাজনৈতিকভাবে শোরগোল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, তৃণমূল অন্দরেই এই বিষয়টি সুবিদিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম দুজনেই সমান্তরাল পথে হাঁটেন। রাজনৈতিক মতাদর্শ এক হলেও অতীতে বেশ কিছু বিষয়ে দেখা গিয়েছে দুজনের মধ্যে একাধিক ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে। দেখা গেল অভিষেকের দপ্তরে যে আধিকারিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাগজপত্র দেখতেন, তিনি ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আর এর মধ্যেই সূক্ষ্ম কোনো রাজনীতি রয়েছে কিনা তা নিয়েই সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও শেক্সপিয়ার থানা সূত্রে খবর, এর আগেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল। তারপরই অভিযোগ দায়েরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বলে খবর। আর এতেই সরব বিরোধীরা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার বিল্ডিং হচ্ছে। ঝামফর যিনি করছেন, কালী টাকা তুলে সেখানে পেমেন্ট করে। কালীর 7টা ফ্ল্যাট রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বেশি। গড়িয়ানিউ টাউনে ফ্ল্যাট রয়েছে।